আফটার ইফেক্ট দিয়ে এইরকম নিয়ন ফ্রেম লাইট ইফেক্ট কিভাবে বানায় আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এইরকম নিয়ন ফ্রেম বানাতে হলে একটা আইডিয়া না দরকার। সো আমার কাছে একটা ডিজাইন আছে, আমি দেখাই। এই যে আমি এইটা দিয়ে ইনশাল্লাহ আজকে আমি আফটার ইফেক্টে আপনাদেরকে নিয়ন যে লাইট ইফেক্ট দেখাইছি এইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা করার জন্য আমরা তো এখান থেকে আইডিয়া নিলাম। এই যে এইটা চারিদিকে লাইট জ্বলতেছে বা এই দিকে একটা আছে, তারপরে এই সাইডে আরো আছে। এটা বানানোর জন্য আমরা আফটার ইফেক্ট ওপেন করব। আফটার ইফেক্ট ওপেন করলাম, তারপরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এইরকম আপনাদের সামনে আসবে। তারপরে নিউ কম্পোজিশনে ক্লিক করব। ক্লিক করার পরে এইরকম যেরকম সাইজ আছে, এই যে 10 সেকেন্ড রাখছি। হোয়াইট ব্ল্যাক কালার আমার ব্যাকগ্রাউন্ড থাকবে। সো এটা দিয়ে আমি কি করে দিলাম, ওকে ক্লিক করে দিলাম। আপনাদের সামনে এরকম আসবে, কারণ আমি কোনো ব্যাকগ্রাউন্ড নেই নাই। সো আমি এখন ব্যাকগ্রাউন্ড নিব। আমি এই যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপরে নিউ এ ক্লিক করব, পরে সলিডে যাব। সলিডে যাওয়ার পরে এখান থেকে জাস্ট ব্ল্যাক ক্লিক করে দিব। দেন আমাদের একটা কালার চলে আসছে। এখন আমরা কি ডিজাইন করব? এখন আমরা যে লাইট ইফেক্টটা দেখছিলাম, সো এইটা করব। সো আমি আমার ডিজাইনটা এই যে এটাকে ধরে আমি আফটার ইফেক্টে নিয়ে আসি। আসার পরে এই যে প্রজেক্ট চ্যানেল প্যানেল আছে, এটাতে ছেড়ে দিব। প্রজেক্ট প্যানেলে ছেড়ে দেওয়ার পরে আমি জাস্ট এই যে এটা আমি ধরবো, আমার যে পিএনজি ডিজাইনটা রয়েছে সেটা ধরবো। এই যে ব্ল্যাক সলিডের উপরে আমি এসে এখানে রেখে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখেন আমার সামনে এরকম আসছে। এখন যদি আপনারা এটা সাইজ বাড়াতে চান, কমাইতে চান, কি করবেন? এই যে আপনাদের যে লেয়ারটা আছে এটাকে ধরবেন, ধরার পরে জাস্ট এস ক্লিক করবেন কিবোর্ডে। করার পরে এই যে নিচের দিকে আসছে, এখান থেকে একটু ছোট করে এরকম করে দিবেন। ধরলাম আমার এটা থাকবে এইরকম। এখন এটাকে মিডল করা লাগবে। মিডল করতে কি হবে, এখানে দেখবেন আপনাদের এ লাইন আছে, এই যে লাইন অপশন, এটা মিডল করে দিবেন। ওকে। এখন এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করা লাগবে, যেটাকে বলে যে আমরা যে ফটোশপে স্মার্ট অবজেক্ট যেটাকে বলি। সো আমরা কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রি কম্পোজ আছে এটাতে ক্লিক করব। পরে পরে যে মুভ আছে, মুভে ক্লিক করে ওকে করে দিব। ওকে। তারপরে আমরা এইটা ধরার এইটা থাকা লাগবে। এটা এই যে লেয়ারটা সিলেক্ট থাকাকালীন আমরা যাবো এই যে লেয়ার যাওয়ার পরে আমরা আমরা ওই যে অটো ট্র্যাক এটাতে ক্লিক করে দিব। অটো ট্র্যাক ক্লিক করে দেওয়ার পর এরকম যেরকম আসে আমরা জাস্ট ওকে ক্লিক করে দিব। ওকে। ওকে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের আসবে নতুন কাজ। এটা আমি দেখাইছিলাম গত ক্লাসে কিভাবে আপনারা এই যে সেভার প্লাগটা কিভাবে ডাউনলোড করবেন, ওটা আমি দেখাইছিলাম। সো আমি সেভার এখানে সার্চ করি, এতে সেভার ক্লিক করলাম এখানে। তার আনার পরে এটা জাস্ট এই যে আমার যে লেয়ার আছে এটার উপরে ছেড়ে দিব। ওকে। ছেড়ে দেওয়ার পরে আপনাদের সামনে এই যে এরকম সেটিং আসবে। এখন এটাকে আমরা কাস্টমাইজ করব আস্তে আস্তে। তো তার আগে এখানে কিন্তু অনেক লেয়ার যুক্ত হয়েছে, এই লেয়ারটাকে আমরা কি করা লাগবে, ডিলিট করা লাগবে, নতুবা আমরা মাস্কিং করার পরে করার সময় এক ঝামেলা হতে পারে। তো আমরা এই যে কিবোর্ডের ইউতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন, আমি দেখাই আপনাদেরকে, এই যে মার্কসিং গুলো যে আছে এগুলো আমরা ধরবো। ধরার পরে কিবোর্ডের ডিলিটে ক্লিক করলে আমাদের এগুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে আমরা কাস্টমাইজ করে আছে এখানে যাওয়ার পর এখানে সেভার আছে, আমরা জাস্ট লেয়ার মার্কসে ক্লিক করে দিব। এখন আপনাদের সামনে এরকম আসবে। আসার পরে এখানে যে দেখা যাচ্ছে যে প্রেসেট আছে, এখানে আপনি কোন ধরনের কি রাখতে চাচ্ছেন, মানে কোন কালার রাখতে চাচ্ছেন। এখানে নিয়ন আছে, তারপরে আরো বিভিন্ন কালার আছে, আমি দেখাই। এই যে আগুন টাইপের আছে, তারপরে আরো কতগুলো কালার আছে। আপনারা আপনাদের চয়েস মতো এখানে কালার রাখতে পারবেন। সো এগুলো সেভার যে ইফেক্টের অপশন সবগুলাই আছে। আচ্ছা, আমি এখান থেকে যে কোনো একটা কালার নেই। আমি ধরলাম এখান থেকে নিয়ন নিলাম। নিয়ন নেওয়ার পরে এই যে গ্লো কালার, এখানে আসার পরে গ্লো কালার আসার পরে আপনারা যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। আমি ধরলাম এখান থেকে জাস্ট একটা কালার নেই, একবারে ইজি এগুলা কাজ। আর ইনশাল্লাহ আমার এগুলা দ্বিতীয় ব্যাচে দেখাবো। 9 তারিখ থেকে আমার নিউ এডমিশন শুরু হবে, মানে 9 তারিখ থেকে আমার ক্লাস শুরু হয়ে যাবে। বর্তমানে এডমিশন চলতেছে। আমি এখানে ম্যানুয়ালি প্লাস এআই দুইটাই শেখাতে পারি, যাতে ম্যানুয়ালি একদিন এআই যদি ডিজাইন আপলোড দেওয়া বন্ধ হয়ে যায়, যাতে আমরা ম্যানুয়ালি কাজ করে আমরা স্টুডেন্টরা ইনকাম করতে পারে, আমাদের স্টুডেন্টরা ইনকাম করতে পারে। সো এইটা দিকে মনোযোগ দিয়ে আমরা ম্যানুয়ালি কাজ 45% করাইয়ে দেখাই আমরা থেকে। আচ্ছা, এটা আমি একটা কালার দিয়ে ধরলাম। আমি এইটা
এইটা কালার দিলাম, আমার যে ফ্রেম আছে এটা কালার দিলাম, আমি ওকে করে দিলাম। ওকে করার পরে এই যে গ্লো এখানে একটা আছে 88 দেয়, এখানে আমি একটা কমায়া আপনাদের মতো রেখে দিবেন। আমি ধরলাম এভাবে, এটা রাখলাম, এইভাবেই থাক আমারটা। চাইলে আপনারা একটু কম বেশি করতে পারেন। ধরলাম এইটা এরকমই থাকবে। আর নিচে যার একটা আছে এটাকে আপনারা চাইলে একটু হাইলাইট করে দিতে পারেন। আমি এইভাবে দিলাম, আমারটা এরকম থাকবে। ওকে, এখন আমরা আসি, এখন আমরা কি করব, এটা কত সেকেন্ড আমরা রাখবো। আমরা ধরলাম আমাদের এই যে অ্যানিমেশনটা কোথায় গিয়ে শেষ হবে, কত সেকেন্ড, আমি চাচ্ছি আমার 8 সেকেন্ডে শেষ হবে। সো আমি এই যে এটা টেনে এখানে নিয়ে আসলাম 8 সেকেন্ড যাওয়ার পরে। আমি জাস্ট এখানে কি করব, আমি যাব যে কাস্টমাইজে যাব, কাস্টমাইজ করে অপশন ক্লিক করার পরে দেখেন মার্কস এভ্যালুয়েশন, এটা ক্লিক করব। এখানে আমার দেয়া কত, আমার মানে এই যে এখান থেকে শুরু হবে এইটা কত রাউন্ড করবে, কিংবা কত সার্কেলটা কত স্পিডে ঘুরবে এরকম, এইটাই আমি চাচ্ছি। এখানে ধরলাম 4 বার এটা রাউন্ড করবে, 4 দিলাম। 4 দেওয়ার পরে জাস্ট এই যে মার্কসে একটা ক্লিক করে দিব। ওকে, তারপরে আমাদের আসবে ইন সাইজ, মানে আমাদের যে শেষ হবে এটা সাইজ কত থাকবে। তো এখানে 100 দেওয়া আছে, 100 এখানে দিয়ে দিলাম। এখন আসি, আমরা যদি কিবোর্ডের ইউতে ক্লিক করি, এখন দেখবো যে মার্কস দুইটা এখানে সিলেক্ট হয়েছে, দেখতেছেন এই যে দুইটা মার্কস। ওকে, এখন আমরা শুরুতে আসি। শুরুতে আসার পরে আমাদের এখানে কত পার্সেন্ট থেকে শুরু হবে, আমরা চাবো 0 থেকে শুরু হোক। 0 দিয়ে আপনারা এন্টার করে দিবেন। তারপর ইনসাইড এটা দিবেন 0, আমি 0 দিয়ে এন্টার করে দিলাম। ওকে, এখন যদি আমি এটা ক্লিক সার্চ, এখন দেখেন দেখতেছেন। আচ্ছা, এগুলা কিন্তু একবারে ইজি, আর কত রকমের করা যায় আমি সহজে দেখাচ্ছি। আচ্ছা, এই যে ঘুরতেছে থাকে, আমি চাচ্ছি এটা কিছু আরো স্মুথ করার জন্য। তো এই যে মার্কস এগুলাকে ধরবো, দুইটাকে ধরার পরে কিবোর্ডের F9 এ ক্লিক করব। আচ্ছা, F9 এ ক্লিক করে দিলাম, একটু এখন আগের থেকে একটু কি হয়েছে, স্মুথ হয়েছে। এখন আসি আরেকটা সেটিং আছে যে ফ্লিকার আছে। ফ্লিকার আসার পরে এখানে আমি যেরকম দিতে পারি 50 দিলাম। তারপরে এই যে ফ্লিকার স্পিড আছে এখানে দিলাম, আমি ধরলাম 25। এগুলো আপনাদের মতো করে দিবেন। এখন এখন দেখি কি রকম আসে। ওকে, এখন যদি আমরা এখানে, সো এখন দেখতেছি একটু স্মুথ আসতেছে, আগের থেকে স্মুথ। তো এই অ্যানিমেশন গুলা কিন্তু অনেক রকমের করা যায়, আরো কঠিন বিষয় আছে, আর কঠিন সাবজেক্টে যাওয়া যাবে, কিন্তু আমি কঠিন সাবজেক্টে আস্তে আস্তে যাচ্ছি না। কারণ যেগুলো সুজা এগুলো যদি আপনারা আস্তে আস্তে বুঝে ফেলেন, কঠিন গুলো আপনারা করতে সুবিধা হবে, এর জন্য বেশি কঠিন এ যাচ্ছি না। ঠিক আছে, তো জাস্ট নর্মাল একটা কাজ শেষ হয়ে গেছে, আফটার ইফেক্ট একটা অ্যানিমেশন হয়ে গেল। তো এটা আপনি শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্রি, যেগুলা ইন্ডাস্ট্রিতে আপলোড দেন না কেন, যে মাইক্রো স্টকে আপলোড দেখেন এগুলো নিবে, বলছেন এগুলো কপিরাইট আসবে না। আপনারা এই সামান্য একটু কাজ করে, ধরলাম আপনি এটাকে কিন্তু আপনি রং চেঞ্জ করে দিতে পারবেন। ধরলাম এইটা আছে, এটা এক্সপোর্ট করলেন, করার পরে আরেকটা আবার কি করলেন, কালার এখানে চেঞ্জ করে আপনি কি করতে পারেন, দিতে পারবেন। সো একবারে ইজি, একটা দিয়ে 10টা বানাতে পারবেন। তারপরে এখানে আসে আরো স্পিড বেশি কমানো যায়, তো আমি এগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট আগে বেসিকে থাকি, পরবর্তীতে ইনশাআল্লাহ আরো কোডিং সাবজেক্টে যাব, যখন আর নতুন নতুন ডিজাইন দেখবো তখন। তারপরে আমরা আসি, এগুলা এখন কি করব, আমরা এগুলাকে সেভ করে ফেলি। এখন সেভ কিভাবে করবেন, কন্ট্রোল এম দিবেন। এম দেওয়ার পরে আপনাদের সামনে এই যে এরকম আসবে, বেস্ট সেটিং এ ক্লিক করবেন, এটা যেরকম আছে ওকে করে দিবেন। তারপর হাই কোয়ালিটি যেরকম আছে এইটা আপনারা চাইলে কি করতে পারবেন, ওকে করে দিতে পারবেন। এখন আসে এটা সেভ করব কিভাবে। আমার যেহেতু 2022, আমি গত ক্লাসে এটা বলছিলাম, যার যার 2025 তারা অপশন পেয়ে যাবে, এখানে যাওয়ার পরেই আপনাদের এখানে আসবে এস 264 আসলে এটা আপনারা কি MP4 এ ডাউনলোড দিতে পারবেন, বাট আমার এখানে অপশন নাই 2022। তা আমি কি করব, আমি কম্পোজিশনে যাব, পরে আমি এই টু অ্যাডোবি মিডিয়া ইনকোডারে ক্লিক করব। ক্লিক করার পরে আমার একটু অপেক্ষা করা লাগবে, কারণ আমার যে অ্যাডোবি ইনকোডার ওটা ওপেন, মিডিয়া ইনকোডার এটা ওপেন হওয়া লাগবে। তো দেখেন এটা কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আমি এটা সেভ করি। আচ্ছা, এই যে নিচেরটা আসছে, আমি এই যে সি ইউজার লেখা আছে, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি জাস্ট একটা নাম দেই, যে এটা আমার এটা কোথায় সেভ হবে, নিয়ে দিলাম, এখানে দেই ফ্রেম, যেহেতু এটা আমার ফ্রেম। পরে এটা আমি এরকম সেভ দেওয়ার পরে আমি এই যে
এখানে সবুজের মতো চলতেছে, এটা আমরা ওপেন করে দিব। তো আমার এটা রেডি হয়ে যাবে এখন। এই যে এখানে 100% হওয়ার পরে এটা আমার রেডি হয়ে যাবে। আর আরেকটা কথা, আমার দ্বিতীয় ব্যাচ 9 তারিখ থেকে শুরু হয়ে যাবে। বর্তমানে অ্যাডমিশন চলতেছে। তো আমি আমার স্টুডেন্টকে এআই প্লাস ম্যানুয়াল গুলো শিখাই, এবং আমার স্টুডেন্টের সাকসেস গুলো আপনারা আমার পেজে দেখলে পাবেন যে তারা 1.5 মাসে $200, $150, $100 আর্ন করে ফেলছে। অথচ তারা 2,000 টাকা দিয়ে ভর্তি হয়েছিল, বর্তমানে তারা দ্বিগুণ তিনগুণ, তারপরে আপনার 10 গুণের মতো ইনকাম করে ফেলছে। তো ইনশাআল্লাহ আপনারা অ্যাডমিশন নিতে পারেন, আমার উপর বিশ্বাস রাখতে পারেন, ভরসা রাখতে পারেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, এটা আমার এখানে দেখেন ডান হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন দেখি ফাইলটা আমার কোথায় গেছে, মানে ফাইলটা কিরকম হয়েছে জাস্ট দেখবো। এই যে ফ্রেম দেখছি, তারপরে এটা আমি ওপেন করি। এই দেখেন, দেখতেছেন কত সুন্দর হয়েছে একটা অ্যানিমেশন। তো এই সার্কেল তো ইনশাআল্লাহ ডাউনলোড হবে, কারণ সার্কেল ফ্রেম মানুষের অনেকের কাজে লাগতে পারে, এগুলা বাইরের দেশে অনেক কাজে লাগে। এই দেখেন কত সুন্দর অ্যানিমেশন একটা ভিডিও হয়েছে, একবার নর্মালি জাস্ট 5 মিনিট হয়ে গেছে। তো আপনারা এর থেকে আরো সুন্দর বানাতে পারবেন যখন এগুলা বেসিক শিখে যাবেন। ইনশাআল্লাহ আমি আরো অ্যাডভান্স লেভেল আনবো, সামনে আরো অ্যাডভান্স লেভেল অ্যানিমেশন ভিডিও নিয়ে আসবো। সো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে রাখবেন এবং আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।